আমাদের সমাজের মধ্যে আমরা 7 শরীকি কুরবানি করি। কয় শরীকে? 7 শরীকি। আমরা চেষ্টা করব এই 7 শরীক বাদ দিয়ে যাতে করে আমি আমার একটা পশু যেন কুরবানি করতে পারি, মানে শরীকবিহীন যেন কুরবানিটা করতে পারি। শরীকের সাথে শরীকানা না গিয়ে আমরা শরীক ছাড়া আমরা কুরবানি করি। কেন? কারণ হচ্ছে এখন 7 শরীকে কুরবানি জায়েজ কিনা? রাসূলের সাহাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি 1502 নম্বর হাদিস। রাসূলের সাহাবা বলেন যে হুদায়বিয়ার যুদ্ধে আমরা 7 জনে মিলে একটা উট কুরবানি করছি, মানে 7 শরীকি। তার মানে 7 শরীক কি আছে? জায়েজ আছে, কুরবানি করা জায়েজ। যে আমরা হুদায়বিয়ার যুদ্ধে 7 জন মিলে একটা উট কুরবানি করছি, তাহলে স্পষ্ট জায়েজ। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যারাই কুরবানি করব এর 4টা বিষয় আমরা নিয়ত এক থাকতে হবে 7 জনের। পরে রায় আপনারা দিবেন। 1 নাম্বার, এই কুরবানিটা মনে করতে হবে ইবাদত। কি এটা? 1 নাম্বার কি? 1 নাম্বার কি? সবাই বললেন 1 নাম্বার কি? 2 নাম্বার, নিয়ত সঠিক থাকতে হবে। 2 নাম্বার, 1 নাম্বার ইবাদত, 2 নাম্বার নিয়ত ঠিক রাখতে হবে, 3 নাম্বার টাকাটা হালাল থাকতে হবে। টাকাটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার হালাল টাকা। 4 নাম্বার লোক দেখানো যেন না হয়। লোক দেখানো, আমি যদি এবছর না হই, নতুন আত্মীয় করলাম, নতুন আত্মীয়, মেয়ের শ্বশুর বাড়ির লোক কি বলবে, লোক দেখানো যেন না হয়। এই 4টা নিয়ত সঠিক থাকতে হবে। নিয়ত থাকতে হবে। 1 নাম্বার ইবাদত, আমি আল্লাহর উদ্দেশ্যে আমি পশুটা ক্রয় করব, খরিদ করব, জবাই করব। 2 নাম্বার নিয়ত, আল্লাহকে সন্তুষ্টির লক্ষ্যে আমি কি করব, এবার কুরবানি করব। 3 নাম্বার হালাল টাকা। এখন মনে করেন একজনের ইবাদত নিয়ত ঠিক আছে, আল্লাহর সন্তুষ্টি তাও ঠিক আছে, টাকাটা হালাল 3 নাম্বার তাও ঠিক আছে, 4 নাম্বারটা ভেজাল আছে। ওইটা কি? নতুন আত্মীয় করছি, নতুন আত্মীয়। তাহলে 3টা ঠিক পাইলাম, একটা ভেজাল পাইলাম। 7 জনের মধ্যে কোনো একজনের যদি এই 4টার কোনো একটার ভেজাল থাকে, একজনে অন্যায় করে 10 জনে পয়রা মরে। একজনে অন্যায় করলে কয়জনে পয়রা মরে? আপনাদের 7 শরীক, মনে করেন 6 জনের সব 4টাই ঠিক আছে, আরেকজন যে তারও 3টাই ঠিক আর একটা ভেজাল, মনে করেন নিয়ত ঠিক নাই, 3টাই ঠিক, অথবা নিয়ত ঠিক টাকাটা হারাম, অথবা 3টাই ঠিক আছে, ওই যে সন্তুষ্টি, মানে কোনো একটার যদি কম হয়, তাহলে 7 জনের কারো কুরবানিটা কবুল হবে না। এখন আপনারাই বলেন, 7 শরীকের মধ্যে যাওয়াটা কি নিরাপদ? 7 শরীকের মধ্যে যাওয়াটা কি নিরাপদ? কোন রকমের নিরাপদের মধ্যে পড়ে না। কারণ 7টা মানুষ, এমন মানুষ পাওয়াটাই কঠিন, এমন মানুষ পাওয়াটাই তো কঠিন। যে মহল্লার মধ্যে ফজরের নামাজে 4 জন হয়, ওই মহল্লার মধ্যে এইভাবে 4টা নিয়ত ঠিক রাখা, এগুলো বহুত কঠিনের ব্যাপার। এর জন্য আমি সকলকে বিনয়ের স্বরে বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা করলে আমরা গরুর গোশত খাইতে পারি সারা বছর, ইচ্ছা করলে আমরা ছাগলের গোশত খাইতে পারি না? খাইতে পারি না? হাবিল কাবিল যে কুরবানি করছে, ওই কুরবানির খাবার, ওইটা কিন্তু খাওয়ার মতো কোনো বৈধ ছিল না। মানে শুধু মাত্র কেবলমাত্র কুরবানির গোশত, কুরবানির পশু, কুরবানির খাবারটা উম্মতে মুহাম্মাদের জন্য খাওয়াটা বৈধ।
উম্মতি মুহাম্মাদের জন্য আপনি যে পশুটা কুরবানি করবেন এটা খাওয়াটা বৈধ। আল্লাহ তাআলা সহজ করছেন ও নবীর খাতিরে, বন্ধুর খাতিরে, যে না 1.5 লাখ 2 লাখ টাকা দা পশু আনবে, এটা যদি না খাইতে পারে কেমন হয়, যা খাওয়াটা বৈধ করে দিন। এটা যদি বৈধ না হইতো খাইতে পারতাম? আল্লাহ তাআলা বৈধ করছে। তাহলে কেন আমরা ওয়াজিবটা নষ্ট করতেছি? কোন কারণে? মানে কোন লাভটা কি? আল্লাহ তো 11 মাসেই তো আমাদেরকে গরুর গোশত খাওয়ার মতো ক্ষমতা দিচ্ছে আমাদের, তাহলে কেন আমাদের ওয়াজিবটা আমরা নষ্ট করব? কোন কারণে আমরা ওয়াজিবটা নষ্ট করব? আমরা সবই তো বুদ্ধিমান বিচক্ষণ মানুষ। আমরা কি বলেন, বিচক্ষণ না? আমরা সবাই তো বুদ্ধিমান বিচক্ষণ মানুষ, তাহলে কোন কারণে আমার জিম্মায় যে ওয়াজিবটা আছে? হাসরের মাঠে প্রত্যেকেরই কিন্তু ডায়েরি আছে। এই ডায়েরি যখন ওপেন করবে, ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, প্রত্যেকেই আফসোস করবে, হায় হায় কি আজব এক ডায়েরি। মানে কোথায় কি করলাম ওইটা মানে কোনটা বাদ যায় না। কার গাছের থেকে আম খাইলাম মজার ছলে, হেলায় খেলায় কারে গালি মারলাম, বকা দিলাম, ওইটা পর্যন্ত এখানে উল্লেখ আছে। কি আজব, আশ্চর্য হয়ে যায় মনে হয়। দেখবে যে কুরবানির যে লিস্ট আছে, এখানে একটা কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হইবে কিভাবে? টাকাটা তো হালাম মানে হালাল ছিল না, হারাম টাকা ছিল। এই জন্য একটাই মেসেজ থাকবে, বার্তা থাকবে, যদি কেউ মনে করেন যে আমার কুরবানিটা আমি শুদ্ধ করব, সহি করব, যদি ক্ষমতা থাকে তাহলে আমরা গরু আছে, ওট আছে, মহিষ আছে। আর যদি না থাকে তাহলে আমরা ছাগল দিতে পারি, বেড়া দিতে পারি, বকরি দিতে পারি, ধম্বা দিতে পারি। অপশন অনেক খোলা আছে। তারপরও যদি আমরা কাজে লাগাইতে না পারি, ব্যর্থতা কার? আমাদের না আল্লাহ? কার ব্যর্থতা? সবাই কথা বলুন, কার ব্যর্থতা? আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন।